মেম্বার চেয়ারম্যান কেউ আমাদের কাছে আসে না। আশা কারু কেউই আসে না, খোঁজে নেয় না যে এই জায়গা মানুষটা কিভাবে আছে, কেমন আছে। বাস্তু ভিটাহারা এদেশের মানুষদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করেছে সরকার। আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় বগুড়ার শিবগঞ্জেও অনেক বাড়িঘর নির্মাণ করে দেওয়া হয়েছে গৃহহীনদের জন্য। দর্শক, আমি এখন আছি বগুড়ার শিবগঞ্জের অনন্তবালা উত্তরপাড়া গ্রামে। এই গ্রামে 7টি পরিবারকে দেয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। আপনাদেরকে আমি জানাতে চাই এই 7টি পরিবারের মানুষের সুখ দুঃখের গল্প। একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না। আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় 2022 সালে সরকার ভূমি ও গৃহহীন এই 7 পরিবারকে 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দেয়। মাথা গোঁজার ঠাঁই পান তারা, কিন্তু বিড়ম্বনার শুরু তখন থেকেই। চতুর্দিকেই প্রতিবন্ধকতা। 3 দিকে রয়েছে ফসলের ক্ষেত এবং একদিকে বাঁশঝাড়। তাদের চলাচলের জন্য নেই কোনো রাস্তা। এই যে 2 বছর হলে যাচ্ছি, এই রাস্তাঘাট নাই, ওদের কিনে যাচ্ছি ওদের ঘিরে দেশে। আমাদের চলাচলের কোনো রাস্তা দেয় নাই, 2 বছর হয় বাড়ি দিছে, কিন্তু চলাচলের রাস্তা নাই। চতুর্পাশে জঙ্গল, এই পাশে আড়ার ভিতরে কোন চতুর্মুখে কোনো সাইডে বাড়ানোর কোনো রাস্তা দেয় নাই আমাদেরকে। বাইরে যে বের হবেন তার জায়গা না, বৃষ্টি আসলে বাড়ান যায় না। আর একজনের জমির মধ্যে আর একজনকে হাঁটতে দিবি রাস্তা না থাকলে। সুপেয় পানি নেই পান করার জন্য এবং এর ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আবার এই সাইডে একটা টিউবওয়েল দিছে, পানি ফেলানোর জায়গা নাই। আবার মনে করেন টিউবওয়েলের পানি আয়রন, সবাই খাইয়ে অসুস্থ হয়ে গেছে, এরকম আর কি। তো আমার টিউবওয়েলের পানি খেয়ে একজনের অসুখ হয়ে গেছে, আর চল বলে করে কত কষ্ট। স্কুলে পড়তে যাই, বাড়ির থেকে বৃষ্টি এলে কাদা হয়, তাই জন্য আর যেতে পারি না। পানি খেলে চুলকানি হয় গায়ে, এই পানি খেতে হয়, কি করবো। উপকারভোগী এসব মানুষের দাবি, এলাকার মেম্বার চেয়ারম্যান সহ কেউ খোঁজ নেন না তাদের। আমাদের মেম্বার চেয়ারম্যান কেউ আমাদের কাছে আসে না, কেউ খোঁজ খবর নেয় না, কেউ নেই আমাদের আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই। কেউ খোঁজ খবর কেউ না, চেয়ারম্যান মেম্বার কোনো এটা আসা কারো প্রয়োজন নেই, কেউই আসে না, খোঁজে নেয় না যে এই জায়গা মানুষটা কিভাবে আছে, কেমন আছে। তার কাছে আমরা বারবার গেছি, বারবার অবজেকশন দিছি, হ্যাঁ, কেউ খুঁজলে না আর কি। মেম্বার চেয়ারম্যানেরা কেউ খুঁজলে না। তাহলে আমরা কি করে এখানে বাস করবো এতগুলোর মানুষ। যাতায়াতের পথবিহীন এমন জায়গায় আশ্রয়ণ প্রকল্প অপরিকল্পিত কিনা সেই প্রশ্নই থেকে যায়। তবে উপজেলা প্রশাসন বলছে এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। এখন আমি তো ওই সময় আসলে ছিলাম না, এখন আমি এটা বলতে পারছি না যে আমাদের আরো সুইটেবল জায়গা কি আসলে দেওয়ার মতো ছিল কিনা। আমি এই বিষয়টা শুনেছি যে এই জায়গায় রাস্তা নেই। তো আমরা যেহেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা অলরেডি রাস্তার জন্য আইডি করে পাঠানো হয়েছে, ওই রাস্তার বরাদ্দটা আমরা এখনো পাইনি। তো আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থা করব, কারণ রাস্তা ছাড়া কেউ চলাচল করা আসলে সম্ভব না। তো আজকেও আমি জানার পরে আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করার জন্য স্থানীয় লোকজনের সাথে বসে। যেহেতু এখানে আমরা ঘর দিয়েছি, অবশ্যই তাদের রাস্তার ব্যবস্থাটাও করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই পেলেও এখনো ঘরবন্দি এখানকার বাসিন্দারা। এসব বিড়ম্বনা থেকে মুক্তি পেতে অচিরেই প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। খালিদ হাসান, শিবগঞ্জ, বগুড়া।